আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব গজ কাপড় এবং লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করা এই বেবি ফ্রকটি। দেখুন, খুবই স্টাইলিশ একটি ফ্রক। ছোট বড় সবাই কিন্তু এটা তৈরি করে ব্যবহার করতে পারবেন, অনেক বেশি সুন্দর লাগে। তো ফার্স্টে আমি প্যাটার্নটা তৈরি করে নিব। তার জন্য ক্যালেন্ডারের কাগজ নিয়ে নিয়েছি। দেখুন, 2 ইঞ্চিতে একটা মার্কিং করলাম, এরপর 5 ইঞ্চিতে আরেকটা মার্কিং করলাম, আর 4.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এখন স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিচ্ছি। আর এটা কিন্তু বডি পার্টের জন্য মার্কিং করছি। গলা নিচ্ছি 1.5 ইঞ্চিতে। দেখুন, এই যে এটা হচ্ছে পেছনের গলা। আগে আমরা পেছন পার্টটা ড্রয়িং করে নিচ্ছি পেপারে, তারপর হচ্ছে সামনের পার্টটা করব। তো এই যে গলার রাউন্ড শেপ দিয়ে দিলাম এবং হাতায়ও রাউন্ড শেপ দিয়ে দিলাম। বডি দেখুন 6.5 ইঞ্চি নিচ্ছি 4 ভাগে। 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। নিচের দিকে নিলাম 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য। এরপর স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। নিচের দিক দিয়ে 1/2 ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দিতে হবে, কোণাটা যাতে একটু উঠে আসে এই কারণে। এরপর দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। পেপারে কাটিং করছি এই কারণে, কারণ এটা হচ্ছে আঙ্গারখা স্টাইলে তৈরি করব। নিশ্চয়ই আপনারা ফার্স্টেই ডিজাইনটা দেখে বুঝে গিয়েছেন। আমি চেষ্টা করছি খুব সহজভাবে যাতে আপনারা শিখতে পারেন, এই কারণে ক্যালেন্ডারের কাগজ নিয়েছি। আগে প্যাটার্নটা তৈরি করে নিচ্ছি। তো এই যে পেছনের পার্টটা আগে আমি রেডি করে নিয়েছি। এখন কাপড়ে এই পেপারটা রেখে সেমভাবে ড্রয়িং করে কাটিং করে নিচ্ছি। কাপড়টা কিন্তু এখানে 2 পার্টে আছে। আর এখানে আমি এই ড্রেস আপটা তৈরি করতে টোটাল 2 গজ পরিমাণ কাপড় ব্যবহার করেছি, 2.5 হাত বহরের। নিচের দিকে কিন্তু আমি অনেক বেশি করে কুচি দিয়েছি। তো এই যে পেছন পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সামনের পার্টের জন্য গলার লম্বা নিলাম 4 ইঞ্চিতে। গোল গলা ড্রয়িং করে দিলাম, এখানেও আমি গোল গলা রাখবো। এরপর তাল পাট কাটিং করার জন্য এভাবে 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে রাউন্ড করে নিলাম। এখন এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই সহজ, আবার একটু কঠিনও বলা যায়। যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুবই সহজ। এরপর এই পেপারটা এভাবে খুলে নিতে হবে। মাঝখানের যে চিহ্নটা সেই বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এরপর এই দিক থেকে 3 ইঞ্চিতে এভাবে আরেকটা দাগ দিয়ে নিলাম, আর উপরের দিক থেকে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এভাবে কোনাকুনি এভাবে 6.5 ইঞ্চির এখানে মিলিয়ে আঙ্গারখা স্টাইলে শেপ দিয়ে দিলাম। এখন এই দাগটা অনুযায়ী এই কাগজটাকে কেটে নিব। তো এখানে আমি 1/2 ইঞ্চি একটু উপরে উঠিয়ে নিয়েছি, কারণ সেলাইতে একটু চলে যাবে এই কারণে। এই যে 2টা টুকরা হয়ে গিয়েছে। এখন এই যে টুকরাটা, এই টুকরাটা নিয়ে নিয়েছি, বড় টুকরাটার মাপ দিয়ে 2 পাটে কাপড়টা কাটিং করে নিচ্ছি। আর এখানে আমি 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করেছি। এই কাপড়টা অনেকটা পাতলা, তাই আমি 2 পাট করে ব্যবহার করব। আপনারা যদি 2 পাট ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু পাইপিং ব্যবহার করতে পারেন। তো এই যে আমার এই পাটটা কাটিং করা কমপ্লিট। 2 পাট কাটিং করেছি। এখন টেপ দিয়ে যে অংশটা কেটে নিয়েছিলাম সেই অংশটা আবার জোড়া লাগিয়ে দিব। এখানে আমি একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছি, বডি পার্টটির লম্বা আমি রেখেছি 10 ইঞ্চিতে। তো ফার্স্টের দিকে এটা বলতে ভুলে গিয়েছি। তো দেখুন, জোড়া দেওয়ার পর এখান দিয়ে আবার 5 ইঞ্চি পর্যন্ত একটা মার্কিং করে নিলাম। এই যে এভাবে করে নিচ পর্যন্ত আরেকটা মার্কিং করে নিলাম। এখন এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যেভাবে এই সাইডটা 5 ইঞ্চি মানে ওইদিকে 3 ইঞ্চি সরিয়ে রেখেছিলাম, আবার ওই কাটা থেকে এদিকে 5 ইঞ্চি সরিয়ে এই যে কাপড়টা কেটে নিয়েছি। সেম ভাবে কাপড়ের উপর রেখে কেটে নিতে হবে। এই যে আমার বডি পার্ট কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হাতাটা কাটিং করব। 10 ইঞ্চি লম্বা এবং 5 ইঞ্চি চওড়া 4 পাটে আছে কাপড়টা। 2.5 ইঞ্চিতে ডাউন করে দিলাম হাতার রাউন্ড শেপ করার জন্য, এবং হাতার এদিকে ঘের রাখছি 3.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন এই ড্রয়িং অনুযায়ী হাতাটা কাটিং করে নিচ্ছি। আমি উইন্টারের জন্য এই ড্রেস আপটি কাটিং করছি। আপনারা যদি চান সামারের জন্য করবেন সেক্ষেত্রে হাতা না লাগালেও চলবে। এই যে এরপর স্কার্ট পার্টের জন্য কাপড়টা নিয়ে নিয়েছি। তো 2.5 হাত বহরের কাপড়ের যতটা ঘের দেখুন 16 দুগুণে 32। তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ কাপড়ে যতটা বহর পুরোটা নিয়ে নিয়েছি ঘের নিচের কুচির জন্য। আর ঘেরের কুচির মাপটা নিয়েছি আমি 14 ইঞ্চিতে। আর এই যে ফিতার জন্য কাপড় নিয়েছি, মেজারমেন্টগুলো দেখিয়ে দিলাম। আর এই লেসটা আমি নিয়েছি 3 গজ পরিমাণ।
ফার্স্টেই পেছন পাটটা রেডি করে নিব। দেখুন 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম গলার এখান থেকে। আর কাপড় দুইটাই কিন্তু উপরের দিকে উল্টা সাইড আছে, ভেতরের দিকে সোজা সাইড। এখানে আমি 2 পাট ইউজ করছি শীতের জন্য, যেহেতু আমি ড্রেসটা তৈরি করছি আর কাপড়টা অনেক বেশি পাতলা হওয়ায় 2 পাট ইউজ করছি, কোনো পাইপিং না ইউজ করে। তো পেছনের দিকে আমি একটা হুক লাগাবো, এই কারণে এভাবে 3 ইঞ্চিতে মার্কিং করে একবারে সেলাই করে নিলাম। এতে করে আমার আর কোনো বটি ইউজ করতে হবে না, যেহেতু 2 পাটে কাপড়টা ইউজ করেছি। তো এই যে আমার এই অংশটা কিন্তু সেলাই করা কমপ্লিট। ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি, এতে করে ফিনিশিং ভালো আসে। আর এরপর হচ্ছে আমি অন্য আরেকটা পার্ট, মানে সামনের যে পার্ট, সেই পার্টটা রেডি করে নিচ্ছি। সেম ভাবে রেডি করে নিতে হবে। সামনের পার্টেও কিন্তু 2 সাইডে দুইটা দুইটা করে 4টা পার্ট আছে। সোজা সাইডগুলো ভেতরের দিকে রেখে তারপর হচ্ছে এভাবে সেলাই করে নিতে হবে। আর্মহোলের অংশ বাদ দিয়ে শুধুমাত্র গলার অংশ এবং গলার সাইড দিয়ে যে ফাড়ার অংশগুলো আছে ওইগুলো সেলাই করে নিয়েছি। এখন এখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দিয়েছি, যেহেতু গোল অংশগুলো রয়েছে এই কারণে, তাহলে উল্টে নেওয়ার পর ফিনিশিংটা একটু ভালো আসে। তো দুইটা ডান এবং বাম দুইটা অংশই কিন্তু সেম ভাবে কাটিং করে সেলাই করে নিতে হবে। এরপর আমার ডান দিকের অংশটাতে আমি আগেই লেসটা লাগিয়ে নিচ্ছি, আর বাম দিকের অংশটাতে পরবর্তীতে একদম সব কাজ কমপ্লিট হলে লাগিয়ে নিব। তো এই যে এই লেসটা আমি এখানে ইউজ করছি, সাদা কালারের লেস। ড্রেসের কাপড়ের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আমি লেসটা নিয়েছি। লেসটা 20 টাকা করে গজ নিয়েছে। টোটাল ড্রেস আপটা কমপ্লিট করতে আমার 3 গজ পরিমাণ লেস লেগেছে। লেসটা লাগানোর পর অন্য সাইডটা অর্থাৎ বাম সাইডটা আমি সুন্দর করে সেট করে পিন দিয়ে আটকিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আর্মহোলের অংশগুলো সেলাই করে বন্ধ করে দিচ্ছি, যেহেতু 2 পার্টে আছে। অন্য কাজগুলো করার সময় যাতে কোনো একটা পার্ট সরে না যায়, 2টা পার্ট যাতে সেম থাকে, এই কারণে সেলাই করে নিচ্ছি। আর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপর আবার সেলাই করে নিব, কারণ ওখানে লেস বসাতে হবে। তো এই যে সম্পূর্ণটা ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে শোল্ডারটা জয়েন্ট করে দিচ্ছি। পেছন পাটের ভেতরের দিকে সামনের পাটটা সোজাভাবে রেখে তারপর হচ্ছে সেলাই করে শোল্ডারটা জয়েন্ট করে দিব। এতে করে শোল্ডারের এখানে জোড়ার যে অংশটা, এই অংশটা সোজা সাইডে দেখা যাবে না, সুন্দর মতো লক হয়ে যাবে। তো এই যে আপনাদেরকে আমি উল্টে দেখাচ্ছি। এই যে উল্টানোর পর কিন্তু সোজা এবং উল্টা 2 সাইডে কিন্তু সেম থাকবে। এরপর হচ্ছে পেছনের পাটটা সব দিকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু 2 পাটে কাপড় এটাও সরে না যায় এই কারণে। আর শোল্ডারের এখান থেকে এবং গলার এখানে, হুকের এখানে সব জায়গায় সম্পূর্ণটা ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। এতে করে ফিনিশিংটাও ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। তো এই যে সম্পূর্ণটা কিন্তু এই সাইডের হাতা নিচে সবটা কিন্তু সুন্দর মতো করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে শোল্ডারের এখান দিয়েও কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হবে, কারণ শোল্ডার জয়েন্টের সময় একটা সেলাই দিয়েছি। এরপর হচ্ছে ফিতাটা রেডি করে নিচ্ছি। ফিতাটা আমি একটু চওড়া টাইপেরই রেখেছি আর নিচের দিক দিয়ে একটু কোনাকুনি করে দিয়েছি। এই যে এভাবে করে 2টা ফিতা এভাবে সেলাই করে তারপর হচ্ছে এরকম চিকন কোনো কিছু দিয়ে উল্টে নিতে হবে। তো আমি ফিতাটা আগেই সেলাই করে উল্টে নিচ্ছি, কারণ হচ্ছে বডি পার্টটা যখন আমরা সাইড ফিটিং দিব তখনই কিন্তু আমাদের ফিতাটা লাগবে, কারণ বডি পার্টটা রেডি হয়ে গিয়েছে, স্কার্ট পার্টটা পরে জয়েন্ট দিব। এখন আমরা হাতাটা রেডি করে নিচ্ছি। হাতার সামনের দিকে এভাবে 1/2 ইঞ্চি করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, আর তার সামনে দিয়ে এভাবে লেসটা লাগিয়ে দিচ্ছি। হাতাতেও আমি লেস ব্যবহার করেছি, দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি ফুল হাতা তৈরি করেছি। 2.5 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য এই ড্রেসটা আমি তৈরি করেছি। হাতাটা সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন আমি বডি পার্টের সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে হাতার কাপড়টা আরেকটু বেশি নিয়ে শোল্ডারের ওখান দিয়ে কয়েকটা কুচিও দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে। তবে আমার কাছে কাপড় অত বেশি ছিল না, যতটুকু কাপড় ছিল তা দিয়ে যা হয়েছে আমি তাই তৈরি করেছি। তো এই যে এখন হচ্ছে সাইড থেকে মেজারমেন্ট নিয়ে ফিটিং সেলাইটা দিয়ে দিচ্ছি। বডি পার্টের স্কার্ট পার্টটা কিন্তু ফিটিং সেলাইয়ের পরেই আমরা জয়েন্ট দিব, যেহেতু সামনের দিকে স্কার্ট পার্টটা ফাড়া থাকবে। তো এখান দিয়ে 1 ইঞ্চি উপরে আবার হচ্ছে আমি ফিতাটা দিয়ে দিচ্ছি। ফিতাটা এই কারণে আগে রেডি করেছি, যেহেতু
সামনের ফিটিং সেলাইটা দেওয়ার সময় ফিতাটা দিব। এখন হচ্ছে 14 ইঞ্চি লম্বার যে স্কার্ট পার্টটা আমরা নিয়েছিলাম সেই স্কার্ট পার্টটার সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি একটা সাইড, আর অন্য সাইডটা তো খোলা থাকবে সামনের দিকে। সেটা এভাবে করে ভাঁজ করে দুইটা সেলাই করে নিব। হাতার সামনে ঠিক যেভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করেছিলাম সেভাবে সেলাই করে নিতে হবে। এটা কিন্তু নিচের দিক না, এটা কিন্তু ফাড়ার অংশটা। তো এই যে দুইটা অংশই কিন্তু সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এই ফাড়ার অংশে আমরা লেস লাগিয়ে দিচ্ছি। এই লেসটা হচ্ছে আমরা ডান পাশের অংশে ব্যবহার করছি, বাম পাশের অংশটা পরে ব্যবহার করব। এখন টপ পার্টের অংশটাতে আমি চিহ্ন করে নিচ্ছি কুচিগুলো যাতে সব দিকে সমপরিমাণ দিতে পারি, এই কারণে এভাবে করে 4টা চিহ্ন করে নিলাম টপ পার্টের অংশে, এতে করে কুচিগুলো সুন্দরভাবে দিতে পারবো। এখন টপ পার্টের সঙ্গে স্কার্ট পার্টটা জয়েন্ট করে নিব। তো এর উপর দিয়ে আমরা স্কার্ট পার্টটা নিয়ে নিয়েছি। ফার্স্টেই এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ স্কার্ট পার্ট এবং টপ পার্ট আগে সেলাই করে নিব, নিচের পার্টটা বাদে। এই যে এভাবে আলাদাভাবে সেলাই করে নিয়েছি। এরপর এই 1 ইঞ্চির পর দিয়ে হচ্ছে টপ পার্ট এবং স্কার্ট পার্ট দুইটা পার্ট একসঙ্গে রেখে, অর্থাৎ সামনে পেছনে একসঙ্গে রেখে এভাবে কুচি করে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিব। স্কার্ট পার্টে তো আমি কুচির জন্য চিহ্ন করে নিয়েছি অফ ক্যামেরাতে, ওই চিহ্ন অনুযায়ী এখন অনেক কুচি দিয়ে এই পার্টটা সম্পূর্ণ কমপ্লিট করব। পুরোটা ঘুরিয়ে কুচি দেওয়া হয়ে গেলে এখন গলার অংশ থেকে এভাবে আবার লেস লাগানো শুরু করব। সামনের পার্টের গলার যে বাম সাইডের অংশটা লেস লাগানো বাকি রেখেছিলাম, এখন এই অংশটা থেকে লেস লাগানো শুরু করছি। আর এই যে দেখুন এভাবে করে লেস লাগিয়ে নিচ্ছি। আর এখানে পিন করে অ্যাটাচড করা আছে, এই অংশটা কিন্তু খোলা আছে। এই লেস লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই অংশটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আগে আমি বন্ধ করিনি, পিন লাগিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম, যেহেতু এভাবে লেস লাগাবো এই কারণে। আর লেস লাগানোর সঙ্গে সঙ্গে এই অংশটা বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন ভেতরের দিকে লেসটা এভাবে রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। আর এই কর্নার দিয়ে লেসটা লাগানোর সময় একটু হালকা করে লেসটা কেটে দিতে হবে, তাহলে রাউন্ডটা সুন্দরভাবে ঘুরে আসবে। তো এই যে আমি ফুলটা হালকা করে কেটে দিয়েছি, তারপর কিন্তু সুন্দরভাবে লেসটা ঘুরে গিয়েছে আর আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু এই লেসটা একদম নিচে পর্যন্ত লাগিয়ে নিতে হবে। তো এখান থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম জাস্ট এই লেসটা লাগিয়ে নেওয়ার জন্য। তো এই যে এটা এখন এভাবে নিচে পর্যন্ত লাগিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে নিচের দিকটা আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু নিচের ঘেরের অংশেও লেস ব্যবহার করব, আপনারা চাইলে ঘেরের অংশে লেসটা নাও ব্যবহার করতে পারেন। তো এই যে আমি নিচের ঘেরের অংশেও কিন্তু সেমভাবে লেসটা সেলাই করে নিচ্ছি। ফার্স্টে মুড়িয়ে সেলাই করে নিয়েছি, তারপর হচ্ছে নিচের দিক দিয়ে লেসটা জয়েন্ট করে দিচ্ছি। এই যে আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এই অংশটা কিন্তু আমার ফাঁকা রয়েছে। আমি এখানে আরেকটা লেস নিয়েছিলাম, সেখান থেকে একটা ফুল কেটে এই অংশে বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু B6000, 7000, 8000 এই সব গ্লুগুলো ইউজ করতে হবে, এগুলো পানিতে উঠে যায় না। ফেভিকল গ্লু কিন্তু ইউজ করা যাবে না, সেটাই দেখিয়ে দিলাম। আর এখান দিয়ে ফুলগুলো একটু উঠে থাকছিল, এই কারণে একটু গ্লুটা লাগিয়ে দিলাম, আর উঠে যাবে না। তো আজকের ড্রেসটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।